হযরত মৌলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহুম। আল্লাহ এই নওজওয়ানের ইলম ও আমলের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা বরকতে বরকতে তার হায়াতকে ভরে দেন। এরা হলো আলহামদুলিল্লাহ ইসলামের মুসলমানদের হক্কানিয়তের দলিল। এরা হলো ইসলামের হক্কানিয়তের দলিল। বলেন এরা কি? বলেন ইসলামের হক্কানিয়তের দলিল। আল্লাহ তাআলা এদের জবান দিয়ে ইসলাম যে সত্য এই কথাই বোঝা যায়। আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বে করিম আমাদের সিনা ঈমান দিয়েছেন, ঈমান। এজন্য হযরত সিদ্দিক আকবর হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহর একটা কিতাব আছে আল মুনতাখাবাত। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তাআলা তার এই কিতাবের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস উল্লেখ করেন। তিনি বলেন যে কাফা বিল মারই নি'মাতান আল ইসলাম, একজন মুসলমানের জীবনে নিয়ামত হিসাবে ইসলাম যথেষ্ট। বলেন একজন মুসলমানের জীবনে নিয়ামত হিসাবে কি? ইসলাম যথেষ্ট। কাফা বিল মারই নি'মাতান আল ইসলাম, একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম। এবার দেখেন রব কি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমিও আজকে তোমাদের জন্য আমার আসমান থেকে নাজিল হওয়া পৃথিবীতে যত নিয়ামতের কল্পনা করা যায়, যত নিয়ামত ছিল, যত নিয়ামত আছে, যত নিয়ামত আসবে, ইসলামকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে তোমাদেরকে পূর্ণতা দিয়ে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি। তাইলে বোঝা গেছে সিদ্দিক আকবরের কাউল রব্বে করিমের কাউলের তাফসীর। বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আবার বলেন ইসলাম কি? একজনের ঘরে আছে $5 কোটি। ইনি ঘরের বাইরে গিয়ে কোনো ভিক্ষুকের কাছে 5 টাকা খয়রাত চাচ্ছে। বুঝেন নাই? $5 কোটি ওয়ালা যদি 5 টাকা খয়রাত চায়, এটা যে রকমের পাগল, ইসলামে জন্মগ্রহণ করে ইসলাম ওয়ালা হয়ে অন্য কারোর কাছে যে সভ্যতা খয়রাত চায়, এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য পাগল। কি বলছি বলেন? ইসলামের বাইরে যারা সভ্যতা হাওলাত চায়, বলেন কি বলছি বলেন, সভ্যতা কি চায়? পাগল। সভ্যতা কি চায়? বলেন হাওলাত চায়, সে কি? পাগল। এই যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে কোনো কিছু বাহিরের কারোর কাছ থেকে হাওলাত নেওয়ার দরকার নাই। হাওলাত নেওয়ার কি নাই? বলেন বলেন ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার উৎস। সারা পৃথিবীর সমস্ত সভ্যতার কি উৎস? ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার সূতিকাগার। ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার উৎস। সভ্যতার কি? বলেন যদি ইসলাম না হয়তো ইউরোপ আজকের দিনেও গাছের ছালে লজ্জা নিবারণ করত। ইসলাম যদি না হয়তো আজকের আমেরিকা আর ইউরোপ গাছের ছালে লজ্জা নিবারণ করত। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইসলাম সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ নিয়ামত। ইসলাম সর্বকালের, সর্বজনের, সর্বযুগের, সর্বনারীর, সকল পুরুষের, সকলের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য কাফা বিল মারই নি'মাতান আল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদিরা রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, ওমর তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে, তোমাদের কিতাবে একটা আয়াত আছে, এই কিতাব যদি, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, আমরা ওই দিনের নুজুলের দিনটাকে আমরা ঈদ মানাতাম। হযরত ওমর বললেন কোনটা সেটা? আল-ইয়াওমা আকমালতু লাকুম। হযরত ওমর বললেন হ্যাঁ আমরা এই দিন তো ঈদ মানাই, কারণ এটা নাজিল হয়েছে জিলহজের 10 তারিখ। এটা নাজিল হয়েছে কয় তারিখ? জিলহজের 10 তারিখ। হ্যাঁ আমরা এই দিনকে ঈদ মানাই। আমরা এই দিনকে কি বানিয়েছি? ঈদ বানিয়েছি, কারণ এই দিনে আমাদের উপর এই নিয়ামত, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই জন্য
বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করা লাগবে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আবার বলেন, এই ইসলাম থেকে যে যত দূরে তার জীবন শান্তি থেকে তত দূরে। মুখস্থ করা লাগবে, মুখস্থ। ইসলাম থেকে যে যত দূরে, বলেন, শান্তির মহাসাগর থেকে সে তত দূরে। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তি নেই। মুখস্থ করেন। যদি কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে এখন নিজেকে নর নর ভাবতে থাকে, তোমার জন্য সামনে শুধুই নরক অপেক্ষা করছে। শুধু একটা ক যোগ করে দিবা, ক কি বলেন? নর হয়ে জন্মগ্রহণ করে, বলেন, যারা নারী হওয়ার স্বাদ আস্বাদন করার চেষ্টা করছো, তোমাদের সামনের জীবন হবে নরক। বলেন। আর নারী হয়ে জন্মগ্রহণ করে যারা পুরুষ হওয়ার স্বাদ আস্বাদন করার চেষ্টা করছো, তোমাদের জীবন সামনে হবে নারী। কি মিলা মিলছে, এটা আকাশে বাতাসে ছড়িয়ে দেন। নর হয়ে নারী হওয়া মানে নরক হওয়া, নারী হয়ে নর হওয়া মানে নারী জাহান্নামী হওয়া। কি হওয়া বলেন? দেখতে দেখতে দেখবেন 2-4-10 বছর পরে বাংলাদেশের সংসদে এরাই বলবে আমাদেরকে আত্মহত্যার সার্টিফিকেট দেওয়া হোক। যখন দেখবে পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে শ্রদ্ধা করে না, পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে ভালোবাসে না, কারণ সে নারী হয়ে এখন হয়ে গেছে নর। অতএব সে আর কারোর খালা হয় নাই, সে আর কারোর ভাবি হয় নাই, সে আর কারোর মা হয় নাই, সে আর কারোর নানি হবে না, সে আর কারোর দাদি হবে না, সে আর কারোর চাচি হবে না, সে আর কারোর ফুফি হবে না। তো সে শুধুই জাহান্নামী হয়ে তার দুনিয়া হবে। বুঝেন না? নারী হয়ে নর হয়ে গেছে, নারী হয়ে জন্ম হয়ে এখন সে নর হয়ে গেছে। সে কি ভাবি হবে? সে কি স্ত্রী হবে? সে কি মা হবে? সে কি নানি হবে? সে কি দাদি হবে? সে কি ফুফি হবে? সে কি খালা হবে? তো সে কি হবে? নারী। এখন এই নারী আর এই নারী এই নারী যখন দন্তান নুন জবর নুন আকার না, নুন আলের জবর না, বুঝেন না? নারী যখন নারী হবে, বুঝে নাই কথা? এই তো বুঝে গেছে। নারী মানে কি? নারী মানে নারী, মহিলা। আর নারী মানে দোজখী। সুন্দর কইছিলাম না? আমি এতক্ষণ তো শব্দ খুঁজে পাইতেছিলাম না। কি হবে? তো নারী যখন নারী হবে, বলেন, তো আত্মহত্যা ছাড়া তার শান্তির ঠিকানা আর কিছু হবে না। কি? সে তখন শুধুই আত্মহত্যা ছাড়া তার শান্তির ঠিকানা। আর আত্মহত্যা শান্তির ঠিকানা না চিরস্থায়ী অশান্তির? এজন্য ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ। খুদা না খাস্তা যদি আমরা কোনো মুমিনের ঘরে দুনিয়াতে না আসতাম, আচ্ছা আমরাও যদি খড়কুটা দিয়ে একটা মূর্তি বানাতাম, এর উপরে মাটির লেপ দিতাম, এর উপরে যদি রঙের তুলি দিয়ে রং মেখে দিতাম, এর উপরে তার ফরজ বানাতাম, তার সাদিয়াইন বানাইতাম, এই সব বানায় যদি এবার আমি তারে চেষ্টা করতাম, তা আমার কি দশা হতো? নিজের হাতে বানায় যখন নিজে চেষ্টা করে, তখন যাকে বানানো হয়েছে সে কি বলে জানেন? আচ্ছা তুই হইলি খালেক, আমি হইলাম মাখলুক, তুই হইলি স্রষ্টা, আমি হইলাম সৃষ্ট। এরে বেকুব, স্রষ্টা বুঝি সৃষ্টিরে সেজদা দেয়, উচিত ছিল আমি না তোরে সেজদা দেওয়া। বেকুব, উচিত কি ছিল বলেন? সেজদা দিবে কে কাকে? মাখলুক। এখন মূর্তিগুলোর বানানোওয়ালা কে? তো উচিত কি ছিল? মূর্তি সেজদা দিবে কারে? যারা এই পেশা যারা, তাদেরকে কি বলে? মাটির কুমার। কুমার মূর্তি বানায় কে? কুমার। বলেন, আচ্ছা মূর্তি যদি সব দিতে পারে, তো কুমার কি পরিমাণ বড় লোক হওয়ার কথা ছিল? বুঝে নাই কথা? তো কুমার তো মূর্তিরে বানাইছে,
তো মূর্তি প্রথম সবচেয়ে বেশি ঢাইলা দিত কারে? হ্যাঁ, তার ক্রিয়েটরকে, তার বানানেওয়ালাকে, কুমারকে দিত না? কি লিগা? তুই আমারে এত কষ্ট করে বানাইছস, তো তোরে সব দিয়ে দে যা। কি ঠিক এই জাতীয় আরো কিছু বেকুব আছে। এই বেকুবগুলো নিজেরাই কবর উপরে লাল শালুল টাঙ্গায়, নিজেরা লাল কাপড় ঝুলায়, নিজেরা মশারি খাটায়, নিজেরা ফুল লাগায়, নিজেরা আগরবাতি লাগায়, এই সব লাগাইয়া এবার কয় বাবা কিছু দাও। বাবা কয় তুই বেকুবে না আমারে ফুল দিলি, তুই বেকুবে আমারে মশারি লাগাইলি, তুই বেকুবে আমারে পাকা করলি, তো তুই বেকুবে না সব আমারে দিলে, তুই এবার আমার কাছে সাজকে লেগে বেকুব। কি এই জন্য ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে এই কালেমাটা 3 বার পড়ে, ফজরের পরে এই কালেমাটা 3 বার পড়েন, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে রাজি আছি, আমি ইসলামকে ধর্ম হিসাবে রাজি আছি, আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসাবে রাজি আছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সিদ্ধান্ত দিলাম তাকে আমি রাজি করে দিব, আমি তাকে রাজি করে দিব। আমি বললাম রব্বুল আলামিন আপনি যদি রাজি করে দেন আপনি তাকে কি দিবেন? রব বলেন আমি রাজি করে দিলে তাকে দিতে 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 শেষ তক আমি আমাকে দিয়ে দিব। কি হবে? রব যদি রাজি করে দেন তাকে কেমন হবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আচ্ছা, যে সমস্ত পুরুষ কুলাঙ্গারগুলো, যে সমস্ত কুলাঙ্গার নারীগুলো নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হয়ে যেতে চায়, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী হয়ে যেতে চায়, এরা এদের মায়ের পেটে কেন বললো না? বানানেওয়ালাকে কেন বললো না আমি পুরুষ হয়ে পুরুষ হওয়াকে পছন্দ করি না, আমাকে নারী বানিয়ে পাঠাও, আমি নারী হওয়াকে পছন্দ করি না, আমাকে পুরুষ বানিয়ে পাঠাও? কি ওই সময় একটা ফয়সালা করায় লইতা জোরে কর না, ওই সময় ফয়সালাটা করায় নিতা ওই, হ্যাঁ কর না, কেমনে করবো কর না, আবার কর না, বলে এটা সম্ভব না। এটা যেমন সম্ভব না হাসরের ময়দানেও নারী হয়ে পুরুষ হয়ে উঠা, পুরুষ বনে নারী হয়ে উঠা, এটা সম্ভব না। ফিদা মাটির পড়তো না একটাও। দুনিয়াতে যতদিন ইহুদিরা ডলার পাঠাবে, ইহুদিরা ফান্ড পাঠাবে, ততদিন পর্যন্ত পাগলামি করার সুযোগ আছে। কবরে ওই সুযোগ চলবে না, হাসরে ওই সুযোগ চলবে না। কি ভাই? যেমন মায়ের পেটে এই সুযোগ কি, তাহলে কবরেও কি এই সুযোগ হবে? কবরে কি এই সুযোগ হবে? এর বিপরীতে দেখো, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসা বির-রিজাল, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসা ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির-রিজাল। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নারী যারা পুরুষের আকৃতি ধারণ করে, ওই সমস্ত পুরুষ যারা নারীর আকৃতি ধারণ করে, রাসূল বলেন আল্লাহর লানত তাদের উপরে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, জিন্সের প্যান্ট আর শার্ট এটা কি নারীর পোশাক না পুরুষের পোশাক? আবার বলেন, নারীর পোশাক না পুরুষের পোশাক? হ্যাঁ, লম্বা লম্বা চুল দেখা এটা কি নারীর জন্য না পুরুষের জন্য? হ্যাঁ, আচ্ছা, নারীরটা পুরুষ ধরবে কেন, পুরুষেরটা নারী ধরবে কেন? আচ্ছা, পৃথিবীর কোনো কুকুরকে যদি সুন্দর করে বোঝানো হয়, কুকুর তুমি তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তুমি নারী হয়ে যাও, সে বলবে আমি আমার কুকুর হয়ে পুরুষ হয়ে জন্মগ্রহণ করাকে গর্ববোধ করি, আমি নারী হব না। কি? আচ্ছা, এবার নারী কুকুরকে যদি জিজ্ঞেস করে তুমি আজকে থেকে নর মনে করো, তো তোমার অনেক সম্মান হবে, তুমি কুকুর নি কি করবে? আমি কুকুর নি হয়ে জন্মগ্রহণ করাই আমার জন্য সৌভাগ্যের, আমি কুকুর হব না। পৃথিবীর কোন কুকুর আর শুয়ারও এই মতাদর্শ খাবে না। অতএব বাঙালিও, বাংলাদেশিরা, এই দেশের মুসলমান এই মতাদর্শ খাবে না। আঙ্গুল দেখান, খাবে না, বলেন খাবে না, এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, বলেন না।
এটা কি? এটা খাবে না। এখন আমি যে এভাবে বলছি তো কালকে বলে দিবে এটা জঙ্গিবাদ। আমি বলছি এই সস্তা বলি আর জাতি খানা, জাতি বুঝে গেছে এই সস্তা গালিও আর জাতি খানা। এটা তো সস্তা গালি, কথায় কথা জঙ্গিবাদ, এটা সস্তা গালি। এটা কি বা? এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো শুধু শুধুই আমাদেরকে বলবা জঙ্গি, তা আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী, আর বলবে না। কি আমরা আগে বলতো মৌলবাদ, তো আমরা বলছি হ্যাঁ আমরা মূল নিয়ে আছি, তোমরা বাকল নিয়ে আছো। আমরা মূল নিয়ে আছি এই জন্য মৌলবাদ, তোমরা বাকল নিয়ে আছো এই জন্য বাকলবাদ। এখন আর এটা বলে না, হ্যাঁ লাগবে না। তাহলে বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি সর্বকালের? বলেন যেটাই ইসলাম সেটাই সভ্যতা, যেটাই ইসলাম সেটাই মানবতা, যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই পূর্ণতা। আর পারলে ইসলামের কোনো পয়েন্টে, কোনো জুজে আপনি ইসলামের উপরে আপত্তি তোলেন না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। রব চ্যালেঞ্জ করেছেন, আমরা করতে অসুবিধা কি? রব চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা সন্দেহ করো তাহলে এর মতো একটা আয়াত নিয়ে আসো, একটা। যেই কোনো মতাদর্শ, যেই কোনো মতবাদ ভিন দেশ থেকে, ইহুদি থেকে, নাসারাদের থেকে হাওলাত করে নিয়ে আসবা, 2-4 দিন পরে নিজেরাই কাগজ ছিঁড়ে ফেলবে। আমাদেরটা ছিল, আছে, থাকবে। আচ্ছা, আমাদের সূরা ফাতিহা কত বছর ধরে চলে? আপনাদের মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা কত বছর ধরে পড়ে? হ্যাঁ, আমি আর আপনি প্রতিদিন বালেগ হওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন পড়ছি 32 বার করে। কয়বার? গতকালকে পড়ছি কতবার? এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন। তো কালকে ফজরে মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর এক সূরা প্রত্যেকদিন পড়েন কিনা, আর ভালো লাগে না। হ্যাঁ? আচ্ছা, কালকে পড়ার সময় কি কারোর বিরক্তি লাগবে? কোনদিন কি বিরক্তি লাগছে? আচ্ছা, এর বিপরীতে একটা গান বলেন তো যেটা 10 বছর একটানা চলতেছে বাজারে। একটা কবিতা বলেন যেটা 20 বছর একটানা চলতেছে বাজারে। আমাদের তো কত বছর চলে? এই জন্য কোরআনের একটা সিফাত আছে, লাম ইউখলাক, লাম ইউখলাক। এটা কখনো পুরাতন হয় না, এটা কখনো কি হয় না বলেন? এটা কখনো, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের লম্বা হাদিসের এক টুকরা, লাম ইউখলাক। এটা কখনো কি হয় না, এটা কখনো পুরাতন হয় না। ওয়ালাম তাসমা বিহিল উলামা, উলামা কখনো এটা পড়তে পড়তে, বুঝতে বুঝতে কখনো পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি হয় না, এটা কখনো পরিতৃপ্ত হয় না। এই জন্য সূরা ফাতিহা গত জীবন ভর পড়েছি প্রতিদিন 32 বার করে। আমরা ছোটরা পড়ছি 32 বার, আমাদের জাফর সাহেব হুজুর তারা প্রতিদিন পড়ছে 60 বার। যারা আওয়াবিন ছাড়ে না, যারা ইশরাক ছাড়ে না, যারা তাহাজ্জুদ ছাড়ে না, এরা আরো কতবার পড়ে? এই যে দুই বুজুর্গ বসা, এই এক বুজুর্গ, আরেক বুজুর্গ বসা, আরেক বুজুর্গ বসা, নোয়াখালীর সব বুজুর্গ একসাথে। আমরা পড়ি 32 বার। আমরা পড়ি কতবার? আচ্ছা, যেই সূরাটা প্রতিদিন 32 বার পড়া হয়, আচ্ছা 70 বছর বয়সে কথা, 72 বছর বয়সে, কতবার ওয়াজিব ডেলি? আগামী দিন কতবার দরকার? এরপরের দিন কতবার দরকার? এরপরের দিন কতবার দরকার? আর সূরা ফাতিহা কতবার দরকার? আগামী বছর 27 সালে, 28 সালে, 29 সালে, হ্যাঁ 3000 খ্রিস্টাব্দে, 4000 খ্রিস্টাব্দে। তো এটা বলেন যেটা আমার আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত
প্রতিদিন 32 বার দরকার। এটা না শিখিয়ে যেটা আমার জীবনে 1 সেকেন্ডের জন্য দরকার নাই এটা শিখালাম আমি, এটা কোন বুদ্ধিমানের কথা? আরো জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আমারও জিজ্ঞেস করবে আপনি নাম করে বেকুব কইছেন, কারণ আমি কই না, মানুষ কইছে। আমি কি কইছি? আমি কি বলবো? মানুষ কইছে আমি কিতাম, আমি কি কইছি? কি রে একটা সূরা আপনি দেখবেন এক একজনের বিসমিল্লাহর ঢং, যখন বিসমিল্লাহ শব্দ বলে বিসমিল্লাহর ঢঙে বোঝা যায় না সূরা ফাতিহার কি অবস্থা। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বাস্তব না বাস্তব? বিসমিল্লাহর মুখ ব্যাংসা নিয়ে বোঝা যায় সূরা ফাতিহার কি হালত। কি কয়? ও বিসমিল্লাহির রহিম, কারণ জীবনের প্রথম দিন কইছে, এর আগে আর কোনদিন কয় না। কি এ জাতির কি হবে আমারে বুঝান, যে জাতির বিসমিল্লাহর এই অবস্থা, যে জাতির বিসমিল্লাহর এই অবস্থা। এখন এটা শুনলেই বলবে জঙ্গিবাদ, এটা শুনলেই কি বলবে বলেন? জঙ্গিবাদ। হ্যাঁ, এটা শুনলেই বলবে জঙ্গিবাদ। আল্লাহর কসম আমরা জঙ্গিবাদ নই, আমরাই এ দেশকে ভালোবাসি। বলেন আমরাই এ দেশকে ভালোবাসি, বলেন আমরাই এ দেশকে ভালোবাসি। এজন্য আমরাই এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। আমাদেরকে বলে এরা চাঁদা তোলে, এরা চাঁদা তোলে, তাই বলি হ্যাঁ আমরা চাঁদা তুলি, তবে চাঁদা তোলে না কে? বাকি পার্থক্য হইল আমরা চাঁদা তুলে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়, আর ওরা চাঁদা তুলে বিদেশে বাড়ি বানায়। এক্সকিউজ মি, তাহলে চান্দা চান্দা দুই চান্দা, বলে চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা কি হয়? গতকালকে আমি নোয়াখালী দাগন বইয়া বলছিলাম, আচ্ছা আমেরিকার কেউ কি বাংলাদেশে বাড়ি বানায়? তো একজনে পাগল হয়েছে নাকি, পাগল হয়েছে নি? আমেরিকার কেউ বাংলাদেশে বাড়ি বানায়? তো আমেরিকার কেউ বাংলাদেশে বাড়ি বানালে পাগল হয়েছে নাকি? তো বাংলাদেশি পাসপোর্টদারি কেউ আমেরিকা গিয়ে বাড়ি বানালে বুদ্ধিজীবী হইতো কেন? জোরে বলেন। আমরা কোন পাগল? আমি কিছু নেই। কি ভাই, এই জন্য বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলাম একজন মানুষের নিয়ামতের জন্য যথেষ্ট। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আজকের দিন তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। اليوم أكملت لكم دينكم, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। وأتممت عليكم نعمتي, আমার দেওয়া নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামতকে আমি পূর্ণতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ইসলামের হার হার জুজে আমরা খুশি, হার হার অংশে আমরা খুশি। ইসলামের হার হার জুজ আমাদের জন্য, হার হার জুজ আমাদের জন্য রহমত। ইসলামের ঈমান রহমত, ইসলামের নামাজ রহমত, ইসলামের রোজা রহমত, ইসলামের হজ রহমত, ইসলামের যাকাত রহমত, ইসলামের প্রতিটা বিধান রহমত, ইসলামের জিহাদ রহমত। বলেন রহমত। এজন্য কোরআনে কারীমের সূচনা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকানের মধ্যে লিখেছেন বিসমিল্লাহ দিয়ে কোরআনে কারীম কেন লেখা শুরু হলো, বিসমিল্লাহ দিয়ে কোরআনে কারীম কেন লেখা শুরু হলো। তিনি বলেন এটা দিয়ে বোঝানো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান সিফত কেন নিলেন এখানে, রহিম সিফত কেন নিলেন, যেন রব বুঝালেন কোরআনে কারীমের প্রতিটা অংশই তোমার জীবনের জন্য রহমত। কোরআনের প্রতিটা অংশ আমার জীবনের জন্য কি? এই জন্য বলেন আমার ঈমান রহমত,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে যদি কেউ প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। প্রতিদিন কতবার? 100 বার। এক নিঃশ্বাসে একবার। বলেন কয়বার? কালিমায়ে তয়্যিবা পড়তে 3টা অঙ্গ ব্যবহার হয়, 3টা অঙ্গ ব্যবহার হবে। 1 নম্বরে দিল ব্যবহার হবে, 2 নম্বরে জবান ব্যবহার হবে, 3 নম্বরে কান ব্যবহার হবে। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। দিলের কাজ হলো 3টা। কি বলেছ, কেন বলেছ, কার জন্য বলেছ, এটা ভাবতে থাকা। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য। তাহলে বেশি তাড়াহুড়া করলে 3 কথা ভাবার আর সময় থাকে না। কি ভাবতে হবে? কয়টা? কি কি কি, কেন, কার জন্য। 1 নম্বর হলো কি বলেছ, 2 নম্বর হলো কার জন্য বলেছ, 3 নম্বর হলো কেন বলেছ, 4 নম্বর হলো কিভাবে বলেছ। কি, কেন, কার জন্য, কিভাবে। সুবহানাল্লাহ। বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি যখন জবানে এটা বলবো, আমার দিলে যেন এই কথা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো কার জন্য বলেছ, আল্লাহ আমি আপনার জন্যই বলেছি। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব শুধুই তোমার জন্য। বলেন আমার জীবনের সব শুধুই রব্বুল আলামিনের জন্য। আমার বলা তোমার জন্য, আমার শোনা তোমার জন্য, আমার জিকির তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার ওয়াজ তোমার জন্য, আমার ব্যবসা তোমার জন্য, আমার বিয়ে তোমার জন্য, আমার বাচ্চা জন্মানো এটাও তোমার জন্য। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন তো বাচ্চে জানো তো আল্লাহ কি খাতির। কি বলে? আরে আল্লাহর জন্যই বাচ্চা হওয়া। আরে সুবহানাল্লাহ বলেন। বলো বিয়ে করো আল্লাহর জন্য। বিয়ে করবো কার জন্য? বাচ্চা হওয়াবো তো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার জীবন যেন হয় আমাকে ঘিরে, তোমার জীবন যেন হয় শুধুই আমার জন্য, তোমার জীবন যেন হয় আমার জন্য। বলেন আমার জীবন কার জন্য? তাহলে এই শব্দ ঠিক করেন, আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার সাদাকাত, আমার জিকির কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে জীবন বানিয়েছো আমার জন্য, তুমি তোমার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিলে। জীবন কার জন্য? আবার বলেন কার জন্য? আমার জীবন কার জন্য? আমার যৌবন কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার মওত কার জন্য? হাত্তা লুকমাতা ফি ইমরাতিক, স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, এটাও যেন হয় আল্লাহর জন্য। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ আমার কথা তিনি বলেন, কোন মানুষ যদি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখলো বাচ্চাটা কাঁদে, বাচ্চা কি করে? এবার বলেন আপনি কি করবেন তখন? বাচ্চাটাকে আদর করবেন, লেকিন বাচ্চা আদর করার আগে 1টা সেকেন্ড তুমি একটু ভেবে নাও, আমি এটা করছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমি এটা করছি কার জন্য? বাহ, কি শুনতেছেন? বলে
কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রীকে ভালোবাসা আল্লাহর জন্য, স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া আল্লাহর জন্য, বাচ্চা কোলে নেওয়া তো আল্লাহর জন্য, জামা পরবো তো আল্লাহর জন্য, বাজারে যাবো তো আল্লাহর জন্য, মসজিদে যাবো তো আল্লাহর জন্য। বলেন কার জন্য? আবার বলেন কার জন্য? বলতে বলতে যদি আল্লাহ দিলে দিয়ে দেন। আমরা আছি আলা খাতারে নাজিম, আমরা আছি আলা খাতারে নাজিম। বক্তারা 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 কোথায় আছি? আলা খাতারে আজিম, আলা খাতারে নাজিম। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, মসজিদের জানালা খুলেছো তুমি, আরে রুমের জানালা কাটছো আলো বাতাস আসার জন্য, লেকিন তুমি মনে মনে নিয়ত করছো মসজিদ থেকে আজান আসার জন্য। এবার কেমন হবে? এবার হয়ে গেছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আলো বাতাস কি বন্ধ না? বন্ধ না? আছে। হ্যাঁ, হুজুর বলেন যে একজন কৃষক জমিনে লাঙ্গল দিছে, লাঙ্গলের ফলে একটা চিংড়ি বের হয়ে আসছে, চিংড়ি কাদা মাটিতে চিংড়ি বের হয়ে আসছে। এবার লোকটা বড় খুশি, চিংড়ির ঘুপ ধরে দৌড় দিছে বাড়ির দিকে। পথে আরেক বেটা বলে, এটা কি? বলে এটা চিংড়ি। পেয়েছো কোথায়? লাঙ্গলের ফলায়। এবার ওই বেটা লাঙ্গল লইয়া খেতে গেছে গা চিংড়ির লেগা। কবে আসবে চিংড়ি? বুঝেন না? এবার চিংড়ি আসবে কবে? আবার আল্লাহ ভালো জানে। আরে চিংড়ি আসবে না, সন্ধ্যা পর্যন্ত খালি লাঙ্গল দিছে, লেকিন চিংড়ি আর নাই। আরেক বেটাকে তুমি চিংড়ি লাঙ্গল দিছো কি লেগা? চিংড়ি লেগা। বেকুব, চিংড়ি লেগে কেউ লাঙ্গল দেয়? লাঙ্গল দিতে হয় চাষের জন্য, চিংড়ি থাকলে আসে। ওয়াজ করতে হয় আল্লাহর জন্য, হাদিয়া থাকলে আসে। জি আসতে বলেন, আসতে। ওয়াজ করতে হয় কার জন্য? চিংড়ি থাকলে। বলেন না, চিংড়ি থাকলে কি? আর যদি চিংড়ির জন্য ওয়াজ করে? বেকুব। আসতে করেন, বেকুব। সব বক্তারা বলে গেছে, মানে ইসমাইল সাহেব চিংড়ির জন্য ওয়াজ করলে কি? আবার কন তবলিগে গেলে কিছু হাদিয়া মিলে, এখন একজনে তবলিগে যা হাদিয়ার লেগে বেকুব কি? তাহলে আমার জীবন হবে কার জন্য? এই জন্য যারা কন্ট্যাক্ট করে অ্যাডভান্স বেকুব, বেকুব জোরে কন। আর যারা গন্যা টিয়ালা ছায়া টিয়ালা বেকুব। আল্লাহকে আমি দিব বিনা হিসাবে, তুই অঙ্ক বয়ালিকা কি? আল্লাহ কি কর? আল্লাহকে আমি দিব বিনা হিসাবে, তুই অঙ্ক বয়ালিকা। হ্যাঁ, জোরে কন। বেকুব, বেকুব, বেকুব। আল্লাহকে আমি দিতাম হীরা, তুই মাটি দিলি কে? বলে আমি দিতাম হীরা, বলেন তুই মাটি নিলি কে? ফজাইলে সাদাকাতের মধ্যে এক আজীব কিচ্ছা লিখছে, আজীব ঘটনা। এক নওজোয়ান, তারা তিন ভাই। তারা কয় ভাই? তিন ভাই। তো তাদের মা অসুস্থ হয়ে গেছে। দুই ভাই বললো আমরা মার সেবা করতে পারবো না, আমরা ব্যস্ত। আমি এই ঘটনাটা পড়ছি আনোয়ার খান মডেল হসপিটালে, আমার মা হাসপাতালের বেডে, আর আমি হাসপাতালের মসজিদে বসে বসে পড়ছি। আল্লাহ আজকে দিলে আমার এই সবক তুমি। কি বলছে? দুই ভাই কি বললো? এক ভাই বলতেছে আমি খেদমত করি। এই ভাই মার খেদমত করে। রাতের বেলায় স্বপ্নে দেখলেন একজন এসে 100 দিনার দিল। স্বপ্নের মধ্যে 100 দিনার দিয়ে দিল। বলল এটা তুমি খরচ করবা, তুমি তোমার মায়ের খেদমত করো, আমরা তোমার খেদমত করছি, 100 দিনার। তো এই যুবক জিজ্ঞেস করবো হালবুরে কফিহে, এর মধ্যে কি বরকত দেয়া হবে? তো বলে লা লা লা, না বরকত নাই, এটার মধ্যে কি নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলো একজন এসে 10 দিরহাম দিল, 10 দিরহাম দিয়ে বললো এটা ধরো তুমি খেদমত, এটা তোমার পুরস্কার। এটার মধ্যে কি বরকত হবে? না না, এটার মধ্যে বরকত নাই। যুবক বললো এটা তাহলে আমার দরকার নেই। আগের দিন 100 নিল না, আজকে কত নিল না? এবার পরের দিন স্বপ্নে দেখলো 1 দিরহাম দিছে, 1 দিরহাম। ধরো 1 দিরহাম দিলাম। হালবুরে কফিহে, এর মধ্যে কি বরকত হবে? হ্যাঁ না। আচ্ছা তাহলে দাও। সুন্দর করে 1 দিরহাম লয়ে গেছে গা। নিয়া বাড়িতে যাওয়ার পথে দেখে যে একটা নদীর পাড়ে একজন একটা মাছ উঠেছে জালে। ভাই মাছটা কত? 1 দিরহাম।
ভাই ধরো 1 দিরহাম দিয়ে দিচ্ছে। এবার মাছটা নিয়ে আসছে, মাছটা নিয়ে বিবিকে বলছে মাছটা কুটো, রান্না করো, আমি গোসল করে আসি। বিবি কাটছে মাছটা, দেখে যে পেটের ভিতরে একটা হীরার টুকরা। ব্যাস, স্বামী এবারও গোসল করে আসছে, খেতে বসছে, মাছ দিছে, 1 প্লেটে মাছ আর 1 প্লেটে হীরার টুকরা। কি ভাই 1 দিরহামের মধ্যে কি হয়ে গেছে? বাদশাহ হারুনুর রশিদের দরবারে বাদশাহ হারুনুর রশিদ যখন প্রতিদিন সভাসদে উঠতেন, সংসদে উঠতেন, উঠার পথে, ঘরে ঢুকার পথে 2টা ভিক্ষুক দাঁড়িয়ে থাকতো। এক ভিক্ষুক বলতেন বাদশাহজি আমাকে কিছু দান করেন, আরেক ভিক্ষুক বলতো আল্লাহ আমাকে কিছু দান করো। বাদশাহ করতো কি, প্রতিদিন বাদশার সিদ্ধান্ত, যে বলে বাদশাহ আমাকে দান করো তাকে 2টা স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। কয়টা স্বর্ণমুদ্রা? 2টা। আর যে বলতেছে আল্লাহ আল্লাহ আমাকে কিছু দান করো, তাকে একটা মুরগি ভাজি করে একটা মুরগি দিয়ে দেয়। কি দেয়? 2টা স্বর্ণমুদ্রার দাম হলো 200 মুরগি, 2000 মুরগি, 2 লাখ মুরগি, আর একটা মুরগি হইলো মুরগি। বুঝেন না? প্রত্যেকদিন যে আল্লাহর কাছে চায় তারে কি দেয়? একটা মুরগি। আর যে বাচ্চার কাছে চায় তারে কি দেয়? 2টা স্বর্ণমুদ্রা। এখন যে 2টা স্বর্ণমুদ্রা পায় হ্যাঁ চাইছে কার কাছে? আর যে মুরগি দেয় তারে চাইছে কার কাছে? তো স্বর্ণমুদ্রাওয়ালা কি বলে জানেন? প্রত্যেকদিন আমার 2 মুদ্রা দেয়, আমার একটা মুরগি দেয়, আমার একটা কি দেয়? ভাই আমার মুরগিকে তুই লই যা। যে আরে ভুলই গেছে, যে স্বর্ণমুদ্রা চায়, যে বাচ্চার কাছে চায় তারা দেয় কি? তারে দেয় মুরগি, তারা দেয় কি? আর যে স্বর্ণমুদ্রা আল্লাহর কাছে চায় তারা দেয় কি? 2 টাকা, 2 টাকা, 2 দিরহাম, 2। এখন মুরগিওয়ালা কয় প্রত্যেকদিন মা আমার একটা মুরগি দেয়। মুরগি চায় কার কাছে? বাচ্চার কাছে। তারা দিছে কি? ভাই আমি মুরগি দিয়ে কি করুম, তুই আমার মুরগিটা কিনে লইয়া যা, আর আমারে তোর টাকাটা দিয়ে দে। বুঝেন না? এখন ওই বেটা করে কি, তার টাকাটা তারা দিয়ে দেয়, মুরগিটা লইয়া যায়। উল্টা উল্টা উল্টা, বুঝেন না? এখন কয়দিন পরে বাচ্চা ওই প্রত্যেকদিন মুরগির পেটে একটা স্বর্ণের ডিম দিয়ে দেয়। কি দেয়? স্বর্ণের ডিম দেয়। তো একদিন বাচ্চা দেখে যে কিনে, যে এতদিন আল্লাহর কাছে চাইছে হে আর নাই, হ্যাঁ কি? হ্যাঁ তো নাই, কারণ হ্যাঁ তো প্রতিদিন তা পাইছে 1 টাকা, ওইটা পাইছে 1 মুরগি, এটার মুরগি এটার কাছে বেশি হয়েছে 1 টাকা দিয়ে। এখন মুরগিওয়ালা কি পাইছে? আর মুরগিওয়ালা চাইছে কার কাছে? মুরগিওয়ালা কিনুন না, মুরগিওয়ালা হ্যাঁ তো চাইছে আল্লাহর কাছে। এখন বাচ্চা জিগা, এই তোর সাথী করে, আমার সাথী আচ্ছা 2-4 দিন ধরে ভিক্ষা করতে আসে না। মানে কিনলেই আসে না, যেটা বাচ্চার কাছে চায় এত তো আসে, আর যেটা আল্লাহর কাছে চায় এত তো কি কিরে আসে না? কিনলেগা কে জানে, কিনলেগা আসে না। আচ্ছা বিষয়টা কি কসাই? তোরা না প্রতিদিন একটা করে মুরগি দিতাম। আচ্ছা আমি প্রতিদিন মুরগি দিয়ে কি করতাম? আমি তা আমার মুরগিটা তারে দিয়ে তার টাকাটা আমি লয়ে নিতাম। বুঝেন নাই? আমার মুরগিটা আমি তারে দিয়া, তা আমি তো কয়টা টাকাওয়ালা হয়ে গেছি, 1 টাকা 1 টাকা নিতে নিতে আমার 100 টাকা জমা হয়েছে, 200 টাকা জমা হয়েছে। আর হ্যাঁ আর আসে না, হ্যাঁ আর কে আমার পর্যন্ত ভিক্ষা করতে হবে না। কি ভাই কিনলে গে? হ্যাঁ কাটতাম লয়, হ্যাঁ কার কাছ থেকে নেয়? এই জন্য আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলে, কার কাছ থেকে নিব বলে? মজার বিষয় হলো বান্দার আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। সুবহানাল্লাহ কম। তাহলে যেটা বলতেছিলাম, আমার বলা আল্লাহর জন্য, আমার শোনা আল্লাহর জন্য, আমার তাবলীগ আল্লাহর জন্য। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কি ছিল? কার জন্য? উত্তর কি? 3 নম্বর প্রশ্ন, তুমি কেন আল্লাহর জন্য করবা? কেন করবা? কি চাও তুমি? তুমি আল্লাহর জন্য করবা কি লেগা? আমি মোবাইলটা দিলাম আপনাকে, এবার প্রশ্ন তুমি তারে দিলা কি লেগা? আমি করলাম আল্লাহর জন্য, এবং কেন আল্লাহর জন্য করলাম? এটার উত্তর হলো 3টা। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে।
সুবহানাল্লাহ বলেন। উত্তর কয়টা? কি কি? আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা, আপনার আযাবের, বাস এই তিনটা যদি হয়ে যায়, কির উত্তর যদি হয়ে যায়, কেনর উত্তর যদি হয়ে যায়, কার জন্য উত্তর যদি হয়ে যায়, এবার রব্বুল আলামিন চতুর্থ প্রশ্ন, এ কিভাবে করবা? উত্তর, আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেভাবে করেছেন সেভাবে। এই চার প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন। তাহলে নামাজ কি, কেন, কার জন্য, কিভাবে। রোজা কি, কেন, কার জন্য, কিভাবে। যাকাত কি, কেন, কার জন্য, কিভাবে। হজ কি, কেন, কার জন্য, কিভাবে। জিহাদ কি, কেন, কার জন্য, কিভাবে। তাবলীগ কি, কেন, কার জন্য, কিভাবে। ওয়াজ কি, কেন, কার জন্য, কিভাবে। লেখালেখি কি, কেন, কার জন্য, কিভাবে। ইমামতি কি, কেন, কার জন্য, কিভাবে। এই চার প্রশ্নের উত্তর যার জীবনে ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক। কিন্তু এই চার প্রশ্নের উত্তর শিখাইতে লাগে 12 বছর। সুবহানাল্লাহ। এই চার প্রশ্নের উত্তর শিখাইতে 12 বছর মাদ্রাসা পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন না। আর এই চার প্রশ্নের উত্তর শিখতে 12 বছর মাদ্রাসায় পড়তে হয়। এবার বলবেন হুজুর, আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা কি করতাম? আমরা করতামটা কি? আমরা কি করব? আমরা কি করব? উত্তর, যদি মাঝে মাঝে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হন, আশা করা যায় উত্তর না শিখলেও প্রশ্ন শিখবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো, যদি সুযোগ থাকে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি মাঝে মাঝে যান, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে যদি মাঝে মাঝে যান, তো ইনশাআল্লাহ এই চার প্রশ্নের উত্তর ঠিক হবে। সুবহানাল্লাহ বলে না। তাহলে কয়টা পাইলাম? 3টা। কি কি? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি, আল্লাহ ওয়ালাদের দরবার। এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, তা আপনার 4th নম্বরের যোগাযোগ হবে শয়তানের সাথে। 4th নম্বরের যোগাযোগ কার সাথে? ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, শয়তানের সাথে। তা আপনার পীর হবে ফেসবুক শরীফ। আপনার পীর হবে কি? ইউটিউব শরীফ হবে আপনার পীর। তো ইউটিউব শরীফে আহলে কোরআন, ইউটিউব শরীফে আহলে হাদিস, ইউটিউব শরীফে আহলে খবিস। কি ভাই? তাহলে আপনি কি এই 3 দলের সাথে যোগাযোগ রাখবেন তো ইনশাআল্লাহ? কি কি? কি কি? এখন কেউ যদি মনে করে আমার আর মাদ্রাসা লাগবে না, তো হ্যাঁ অবস্থা হলো আমি গামছা বিক্রি করি তবে ফ্যাক্টরিয়াল লাগবে না। বুঝে নাই? তাবলীগ করে কিন্তু মাদ্রাসা লাগবে না, এর অর্থ কি? জোরে কয় না। গামছা বিক্রি করে কিন্তু কি লাগবে না? ফ্যাক্টরি ছাড়া গামছা বিক্রি করবেন যতদিন, ওলামা ছাড়া তাবলীগ করলে হেদায়েত পাবেন ততদিনে। তো ফ্যাক্টরি ছাড়া গামছা বেচবেন আপনি কতদিন? এ 200 দিন আর কি, তারপরে তো শেষ। বুঝে না কথা? যেদিন বানান না আছে এগিন আছে আর কি, এরপরে তো শেষ। নতুন তো আইয়ে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া তাবলীগ কেমন, ফ্যাক্টরি ছাড়া গামছা যেমন। যেমন ধরেন 1 গ্লাস দুধ আছে, 1 গ্লাস পানি আছে। আপনি 1 গ্লাস দুধের মধ্যে মেহনত শুরু করলেন, একটু পরে কিন্তু ঘি, একটু পরে কিন্তু ছানা, একটু পরে কিন্তু মাখন। লেকিন পানির মধ্যে মেহনত করলে কবে মাখন উঠবে? বুঝে বলেন। তাহলে পানির মধ্যে মেহনত করলে যেদিন মাখন উঠবে, উলামা ইকরাম ছাড়া তাবলীগের মেহনত করলে সেদিন মাখন উঠবে। অর্থ কি? কিয়ামত পর্যন্ত উঠবে না। কিয়ামত পর্যন্ত কি? তাহলে কার সাথে তাবলীগ করব? এজন্য স্লোগান তুলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামা ইকরাম। আবার বলেন। এই জন্য এ গ্রুপের সাথে তাবলীগ করব। এ গ্রুপ, এ তে আলেম, বি তে বেগাইরে আলেম। এতে কি? আর বি তে কি? আপনি তাবলীগ করবেন এ গ্রুপের লাগে না বি গ্রুপের লাগে? গ্রুপ এ কি লিগা? আর বি গ্রুপ? জোরে বলেন।
আমি এটা কইছি, তুমি তর্জমা করতেছো। তাওজিউল কওল বিমা লা ইয়ারদা বিল কায়েল লাজম আছে। বিতে বেগাইরে আলেম, বিতে কি বেগাইরে আলেম। এজন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের ইস্তেমা হয়ে যাচ্ছে। আর কালকে দোয়া, কালকে কি আল্লাহ ইস্তেমান মাহফিলকে, ইস্তেমান মজলিসকে কবুল করেন। যদি সুযোগ থাকে, হুজুর সরমানের মাহফিলটা কবে? 28, 29, 1 ফেব্রুয়ারির 28, 29, 1 চরমনের মজলিস ময়দানে চরমনের মাহফিল ইনশাল্লাহ আসতে করছেন ইনশাআল্লাহ। আমি বলি তিনটা আমার কাজ, মাদ্রাসা আমার কাজ, দাওয়াত আমার কাজ, তাজকিয়া আমার কাজ। আমি বলি মাদ্রাসা আমার কাজ, বলেন তাবলীগ আমার কাজ, হক্কানি রব্বানি সিলসিলার পীর আমার কাজ। এটা আমার কাজ, এটা আমার কি। বাকি একটা করতে গিয়ে যদি একটা ছেড়ে দেন, তা আপনার সামনে মুরগি আছে, খাসি আছে, ভর্তা আছে, আপনি শুধু ভর্তা দিয়ে খেলেন আর কি। আমি বুঝাতে পারতেছি কিনা না, মনে কারো মনে কষ্ট দিতেছি কেউ? হ্যাঁ, ইসলামী আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব, ইসলামী আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, বড়দের সামনে কথা বলা। আরো অনেক ওলামা একরাম আছে। হুজুর তো রিটায়ারমেন্ট আসছেন না? হুজুর চাকরি আসেনি এখন? আর কারামতি থেকে মাশাআল্লাহ, হুজুর কারামতি আলিয়া মাদ্রাসা ছিলেন। তো বড়দের সামনে কথা বলা এই জন্য ডরও লাগে। তাইলে মাদ্রাসা, বলেন মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি, আল্লাহওয়ালা। এই জন্য যে বলে, যেমন ধরেন একজন তাবলীগ করে, সে এটাই কাজ, আপনি ভুলে আছেন। আপনি বলতে হবেন এটাও কাজ। কি বলতে হবে বলেন? মাদ্রাসাওয়ালা কি বলে? এটাই কাজ না, এটাও কাজ। সুবহানাল্লাহ। কোন হালকায় জিকিরওয়ালা যদি কেউ বলে এটাই কাজ না, এটাও কাজ। রস্যই লাগাবেন না, এ লাগাবেন, ও ও কি লাগাবেন বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথা কিন্তু দূর চলে গেছে। আমি ওই প্রসঙ্গ ছিলাম যে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেয়ামত। মনে আছে? কয়টা বাজে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাহলে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আপনি কত অংশ ধরবেন? সবটা না, কিছু কিছু। জোরে বলেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির ও আজকার কিছু ধরবেন না, সবটা ধরবেন। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। এতক্ষণ পরে যে এটা বুঝতে বুঝে এত দেরি লাগে। বলেন পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। এবার জি আসতে হয়ে গেছে। বলেন কয়টা লাগে? বলেন কি কি? এবার 5টা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা ছাড়া কিন্তু বিল্ডিং হয় না। রড, সিমেন্ট, বালি, পানি, ইট। হ্যাঁ, তাহলে বোঝা গেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। আপনি কিন্তু মেয়ে বিয়ে দিবেন না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না। কান নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না। তাহলে কয়টা লাগে? এখানে কয়টা আছে? পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কয়টা লাগে? কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজর ছাড়া মুসলমান কেমন? চোখ ছাড়া মুসলমান যেমন। কি বুঝে কোন? ফজর ছাড়া মুসলমান কেমন বলেন? এবার নামাজ ছাড়া মুসলমান কেমন? মাথা ছাড়া মানুষ যেমন। কি বলছি বলেন? নামাজ ছাড়া মুসলমান কেমন? আবার বলেন।
তো মাথা ছাড়া মানুষ হয়, তাহলে মাথা ছাড়া যেমন মানুষের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। তাই আজ থেকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান, কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান নিশ্চিত করতে পারলেন, আপনি লিখে দেন, আমি আপনাকে লিখে দেই, আপনার দুনিয়ার জিম্মাদার আপনার রব, আপনার কবরের জিম্মাদার আপনার রব। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ব্যবসায়ী বন্ধুরা, নোয়াখালীর ব্যবসায়িক সেন্টারে আজকের এই মাহফিল, এই জন্যই আমি আপনাদের সামনে সূরা জুমার ওই 3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই 3 আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম উম্মতি মুসলিমার পুরো জীবনের খোলাসা ব্যক্ত করেছেন। যেই 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের মধ্যে ডিউটি বন্টন করেছেন। ডিউটি, যে তোমাদের ডিউটি কি হবে? তোমাদের ডিউটি হবে ঈমান, তোমাদের ডিউটি হবে কাজ, তোমাদের ডিউটি হবে নামাজ, তোমাদের ডিউটি হবে জিকির। সুবহানাল্লাহ। এই 4টার জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার শেষ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততায় আজকের মতো এখানেই শেষ হইল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু